আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার টুকরা ড্রাইভার ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। একটা কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম। কিছুক্ষণ আগে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে বাস স্ট্যান্ডে কিছু রিক্সা, কিছু না, অনেক রিক্সাই পুরো রাস্তাটা আটকে রাখছিল। তো তখন একটা পিক আপ দেখলাম যে বামের রাস্তায় যাইব, রিক্সাটাকে সরতে বললো। রিক্সাটা সরছে কিনা জানি না, তার রিক্সার সাথে একটু লাইগা হালকা হয়তো চাকাটা টাল হয়ে গেছে। তো ওইখানে পুলিশ আসলো, সার্জন আসলো। সার্জন করলো কি, ড্রাইভারটাকে আটকাইলো, পিক আপের ড্রাইভারটাকে আটকাইলো, আটকে তার কাগজপত্র নিল, তার কাগজপত্র জব্দ করলো। তারকে বললো গাড়িটা সাইড করতে। আবার ওই পিক আপটারে কয়েকটি রিক্সা ঘেরাও করে ওটাকে সাইড করলো। যাই হোক, বেশ সাইড করলো। সাইড টাইড করে ওর কাছ থেকে কি জরিপানা করলো ঠিক জানি না। পরে লোকটা চলে গেছে, ড্রাইভারটা চলে গেছে পিক আপ নিয়ে। পরে দেখলাম যে পিক আপেরা সবাই আলোচনা করতেছে, কাই বললো তো তুমি তো খুশি এলা, পুলিশে কইতেছে তুমি তো খুশি এলা, পুলিশ এবার ইফতারি খাওয়াই দাও। যাক, ওইসব কথা বাদ। তারপরে আমি পুলিশের কাছে গেলাম, গিয়ে বললাম স্যার আপনার সাথে আমার একটু কথা আছে। কি বিষয়ে কথা? বললাম একটু আইন সম্পর্কে একটু জ্ঞান নিতেছে, আমি একজন সাধারণ ড্রাইভার, আইন সম্পর্কে জানিনি, একটু আপনার কাছ থেকে জ্ঞান নিতে চাই। এখন সময় নাই, ডিউটির পরে আসেন, কথা বলবেন। পরে আমি আরও কয়েকজন ড্রাইভার ভাইদেরকে নিয়ে গেলাম, বললাম স্যার আমার একটু জানা দরকার, আমি একজন ড্রাইভার প্রতিনিধি, আমারে এখানে 10টা ড্রাইভার মিলে পাঠাইছে আপনার কাছ থেকে, যাতে এই কথাটা জানি আমি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বলেন। এখন লোকজন নিয়ে গেছি, তো সে আমার সাথে কথা বলতে রাজি হয়েছে। পরে জিজ্ঞেস করলাম স্যার রিক্সা কি বাংলাদেশে বৈধ না অবৈধ? স্যার বললো না রিক্সা অবৈধ। আমি বললাম স্যার পিক আপ কি বাংলাদেশে বৈধ না অবৈধ? পিক আপ বৈধ, পিক আপের কাগজপত্র আছে, সব কিছু ঠিক আছে, পিক আপওয়ালার ড্রাইভিং লাইসেন্স আছে, বৈধ। আমি বললাম স্যার একটা অবৈধ রিক্সা অবৈধভাবে রাস্তার ভিতরে পার্কিং করে রাখছে, আপনি তাকে কিছুই বললেন না, কিন্তু একটা বৈধ গাড়ি, তার গাড়ির কাগজপত্র নিয়ে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে বৈধভাবে রাস্তা ক্রস করে যাইতেছে। হয়তো একটু লাগছে, ওই লোকটার ক্ষতি হয়েছে বা ক্ষতিপূরণ নেওয়া যাইতে বা দেওয়া যাইতে, কিন্তু আপনি কি করলেন, ওই বৈধ গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স জব্দ করে তাকে আটকাইলেন। আপনি কি ড্রাইভারটাকে কি অপমান করলেন? সে তো সব কিছুই আছে, সব কিছুই পারফেক্ট, সে অবৈধ না। আর সে ভাইগা যাওয়ার লোকও না ওই ভিড়ের ভিতরে এই রাস্তায়। আপনি তার কাগজপত্র জব্দ করে রাখা মানে আপনি ড্রাইভারটাকে, গাড়িটাকে অপমান করলেন। আর ওই সামান্য 1 লাখ টাকার রিক্সা বা অবৈধ রিক্সা বা রিক্সা লীগ তারা আন্দোলন করতে পারে, আন্দোলন করে সব কিছু আদায় করতে পারে, সেই জন্য আপনি তাকে কিছুই বললেন না, উল্টা ওই বৈধ গাড়িওয়ালার কাছ থেকে জরিপানা রাইখা আপনি তারে দিলেন। এখন আমরা ড্রাইভার ভাইরা প্রতিবাদ করতে পারি না দেখে কি আমাদের সাথে এইভাবে আপনারা আচরণ করবেন, এইভাবে আপনারা আমাদেরকে অপমান করবেন? এটা কি ঠিক? সিএনজি আলারা প্রতিবাদ কইরা তাদের 50,000 টাকা জরিমানার যে আপনারা নতুন আইন তৈরি করলেন, সেটা তারা আইন আন্দোলন কইরা বাদ করে দিল। রিক্সাওয়ালারা তাদের আইন আন্দোলন করে বাদ করে দিল, পারতেছি না আমরা ড্রাইভাররা। কারণ আমাদেরকে ড্রাইভার লীগও বলা হয়তো, রিক্সাকে যেমন রিক্সা লীগ বলা হয়, আমাদের ড্রাইভারদেরকেও ড্রাইভার লীগ বলা হয়। অবশ্য শ্রমিক পরিবহন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ভিতরেও অনেক লীগের নেতাকর্মীরা আছে, যার কারণে আমরা রাজপথে নামি না বা রাজপথে যাই না। কারণ কি, ওই লীগের লোকজন আছে দেখেই আমরা এই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চাই না। আমরা চাই এই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য, যাতে আমরাও প্রতিবাদ করতে পারি। আমরা এভাবে অপমান অপদস্থ হয়ে রাস্তাঘাটে গাড়ি চালাতে চাই না। ঠিক আছে? আর আমরা যদি প্রতিবাদ করা শুরু করি, পুলিশ ভাই আপনি জানেন না, আপনার পুরো বাংলাদেশটাই অচল হয়ে যাবে, এবং আপনি ডিউটি করার জন্য একটা গাড়িও পাবেন না রাস্তায় সিগন্যাল দেওয়ার জন্য। তাই সবাইকে এটাই বলছি যে মানুষকে সম্মান দিতে শিখুন। আমি গাড়ি চালাই, ট্রাক চালাই, পিক আপ চালাই দেখে আপনি আমাকে সম্মান দিবেন না। আর ওই রিক্সা চালায়, ও সংখ্যায় বেশি, এই জন্য ওকে সম্মান দিবেন, ওর কথা মতো সব কিছু করবেন। আর আমি বৈধ কাগজপত্র নিয়ে, বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাংলাদেশে একজন মানুষ আমার কথা শুনবে না, একজন পোশাকধারী একজন পুলিশ আমার কথা শুনবে না, এটা তো হয় না। আপনি আমার কাছ থেকে জরিমানাও রাখবেন, সব কিছু রাখবেন, কিন্তু আমার কথা শুনবেন না, আমাকে সম্মান দিবেন না। তাহলে এই আমরা কি রোহিঙ্গা নাকি এই দেশে? আমার কথাই এটা। আপনার ড্রাইভার ভাইদের কাছে বলবো, আপনারা এটা বিচার করেন যে এটার কি হইলো। তার কাগজপত্র কেন জব্দ করতে হবে? তার কাছ থেকে জরিমানা রাখবেন, ভালো করবেন, সব কিছু করবেন, কাগজপত্র জব্দ করে ওই ড্রাইভারটাকে আপনি আটকাবেন কেন?
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।